যার ভিতরে আমার মাওলার প্রেম বাজান ঢুকছে, ও আমার মাওলারে কিভাবে রাজি আর খুশি করবে সেই চিন্তায় লিপ্ত থাকে। কি জোরে কোন কথা ঠিক না বেঠিক? মাসুক আমার মাওলারে তালাশ করে, খাইতে গিয়েও তালাশ করে আমার মাওলাই কই, ঘুমাইতে যাইও তালাশ করে আমার মাওলাই কই। ওই চরমনাই 3 দিন 3.5 দিন পর্যন্ত আল্লাহ কত লোক হাজার হাজার পাগলের ওই জমিনে শত শত থাকে বাজার। ওরা শুধু খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। দুনিয়ার সবই তো পাইলাম, আমার মাওলারে বুঝে আমি রাজি খুশি করতে পারি নাই। আল্লাহ আল্লাহ, এক পর্যায়ে পাগলগুলা যাই আমার মালিকের সঙ্গে এমনভাবে মিলিত হয়, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আখরে মালিকের সঙ্গে মিলার মতো মিলা যায়। মিলা গিয়ে আমার মালিকেরে বলো, আমার মালিক हीरे फरकत से दिल गमज़दात ना चूरे, रोकना रोकना हर की गुया खाना ये जम्बूर है। মালিক আপনি আমার কলিজার দিকে একটু চাইয়া দেখেন, আপনার বিচ্ছেদের ব্যথায় ব্যথায় আমার কলিজাটা এখন আর কোনো আনাম কলিজা নাই। আমার কলিজারা তোমার বিচ্ছেদের ব্যথায় ব্যথায় আমার কলিজারা ছিদ্র ছিদ্র হইয়া বল্লার একটা বাসার মতো রূপ ধারণ করছে। এ বাজান, কার পাগল হইছে বুজুর্গ কি नहीं हमको जरूरत গোলাম अपना बना ले ऐ खुदाया। বাজান মালিকেরে বলে, মালিক আপনি আমাকে গোলাম হিসাবে কবুল করেন। হে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জান্নাত দো जोग से या रब क्या कर आरज़ू है मैं तुझे देखा करे। মালিক আমি জান্নাত দিয়েই করব কি জাহান্নাম দিয়েই আমি কি করব? আমি চাই মালিক তোমাকে, তোমারে ছাড়া আমার ভালো লাগে না। ওই পাগলরা তখন বাজান এমন অবস্থা তৈরি হয়, পাগল তখন গাছের পাতা দেখে, কি বলে গর্বে দারক তা সবজে ধর নজরে হুশিয়ার हर वरक़ दफ्तुरीस मारिफते किरदिगार। গাছের পাতা দেখে না দেখে আমার মাওলা, মাওলার পাগলারা বাজান ফুল দেখে না ফুলের গানার নেয় না গারান পায় মাওলার। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওরা আসমান দেখে না দেখে আমার মাওলা, ওরা চন্দ্র দেখে না দেখে আমার মাওলা, ওরা সূর্য দেখে না দেখে আমার মাওলা। তখন বাজান ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে মাওলার পাগলেরা যেদিকে তাকায় ওদিকেই দেখে আমার মাওলা। আল্লাহ পাগল খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও। দুনিয়াটা বড় স্বার্থপর বাজান, সব স্বার্থের পাগল। স্ত্রী সন্তানকে ঠগায়, আল্লাহু আকবার, স্ত্রী স্বামীকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, আখরে বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মাকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। একজনে ঠগায় না, তিনি হলেন কে? জোরে বলেন, জোরে বলেন তিনি কে? বাজান পাগল হও তো আমার মাওলার পাগল হয়ে যাও। যারা আমার মাওলার পাগল হবে এরা দুনিয়া তো বাদশাহ, আল্লাহ যদি কবুল করেন আখেরাতেও বাদশাহ। যোগে 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 যত ভালো মানুষ দেখেন, ভালো মানুষের ইতিহাস সামনে দেখেন, যত ভালো মানুষ এই যুগে যুগে হয়েছে চলে গিয়েছে, এরা ভালো মানুষ দেখে দেখে তারা ভালো মানুষ হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম।
সাহাবাই কেরাম আল্লাহর নবীর সান্নিধ্য গ্রহণ করার কারণে তাদের ঈমান এত ভালো ছিল যা চিন্তাও করা যায় না। তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ঈমানের মডেল বানিয়েছেন, তাদের ঈমানকে মডেল বানিয়েছেন। আল্লাহ নিজে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা তো সাহাবাই কেরামদের মতো ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঈমান এত ভালো ছিল কারণ নবীর সান্নিধ্য গ্রহণ করেছে। কথা ঠিক কিনা বলো? সাহাবাই কেরামদের যারা সান্নিধ্য গ্রহণ করেছেন তাদেরকে তাবি বলা হয়। কি বলা হয়? সাহাবাই কেরামদের যারা সান্নিধ্য গ্রহণ করেছেন তাদেরকে তাবি বলা হয়। যারা সাহাবীদেরকে দেখছেন, নবী দেখে নাই। উল্লেখযোগ্য তাবির ভিতরে একজন তাবি হলেন হযরতে হাসানুল বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন? কত দামি একজন তাবি ছিলেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জন্মগ্রহণ করার কারণে ওমরের মতো মানুষের কোলে হাসান বসরি উঠেছেন। নামটাও রাখছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরায় থাকতেন, এই জন্য তিনাকে হাসানুল বসরি বলা হয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তরিকতের পহেলা পীর, তরিকতের প্রথম পীর। সুবহানাল্লাহ। এই তরিকতের পহেলা পীর হযরতে হাসানুল বসরি, তার হাতের ভিতরে এমন পাওয়ার ছিল কাউকে লিখে তো জান্নাতের সার্টিফিকেটও দিতেন। সাহাবী দেখার কারণে তার ঈমান আমলের অবস্থা কত সুন্দর ছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যদি ভালো মানুষ হতে চাও, ভালো মানুষ দেখে দেখে ভালো মানুষ হতে হবে। হযরতে হাসানুল বসরি তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফত দান করেন। তরিকতের পহেলা পীর হাসানুল বসরি। আরেকজন উল্লেখযোগ্য তাবির নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব। নাম কি বলেন? সাঈদ ইবনে মুসাইয়িব একজন তাবি ছিলেন। তিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী দেখার কারণে তার ঈমান কত ভালো ছিল। তিনি বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, আমি 50 বছর নামাজ পড়ছি, সেজদার দিকে, সেজদার নজরের, সেজদার জায়গার দিকে আমি নজর দিয়ে রাখছি। আল্লাহর ভয়, সেজদার নজর থেকে, সেজদার জায়গা থেকে আমার নজর, চোখের নজর কারো পিঠে পড়ে নাই, কারো পিঠে পড়ে নাই। আল্লাহ দেখার আশায় আমি সেজদার দিকে তাকাই দিছি। আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, 40 বছর পর্যন্ত আমার নামাজের তাকবীরুল্লাহ ছুটে নেই। 40 বছর পর্যন্ত তিনি নিজে বলেন, আমি মসজিদে আল্লাহর ঘরে বসে আজান শুনেছি। তার মানে তিনি আজানের পূর্বেই মসজিদে ঢুকছেন। ওনাকে জিজ্ঞেস করা হতো, আপনি আজানের আগে মসজিদে আসেন কেন? বলে, হাসরের ময়দানে, ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তোমাকে হাইয়া আলা সলা বলে ডাইকা ডাইকা মসজিদে আনা লাগলো কেন? এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই। হে মুসলমান ইমানদার, তোমার ঈমান এত দুর্বল, একজন বুজুর্গের আগমনে তোমাকে মাহফিল পর্যন্ত আনতে পারে নাই। তোমার ঈমান, আমার ঈমান এত দুর্বল যে তোমার আমার ঈমান মসজিদের মুয়াজ্জিনের আজানে মসজিদে নিতে পারে না। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেন, এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না, এই জন্য আজানের আগে আমি মসজিদে আসি। অলির সঙ্গে চলবেন তো অলি হয়ে কবরে যাবেন, কুতুবের সঙ্গে চলবেন তো কুতুব হয়ে কবরে যাবেন। চরমনার আল্লাহর অলির সঙ্গে উঠা বসা করে কত মূর্খ মানুষ আল্লাহর অলি হয়ে কবরে গেছে। কথা ঠিক না? ঠিক আওয়াজ করে বাইরে বেরি করে।
কথাই বলতে পারতেছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে ইমানদারের দলেরা, আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কুনু মা'আস সাদিকিন কথাটা কার? আরো জোরে বলেন। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে মাংনা আতরের গানার নাকে বাসতে থাকে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাজান খুব ভালো করে বুঝবেন, এই তরিকতের পথে ঢুইকা যান। কত আল্লাহর বান্দা বান্দিদের ঘটনা শোনা যায়, বছরের পর বছরের পরে তাদের লাশ দিব্যি তাজা পাওয়া যায়। ঈমান আমল নিয়ে কবরে গেছে বাজান, এই জন্য তাদের এই অবস্থা। কবরে শান্তি, জান্নাতের বাগান, কথা কয় না? এই জন্য বাজান জান্নাতের বাগান, কারণ আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো আল্লাহর বান্দি, নেককার বান্দা বান্দির জন্য বেহেশতের বাগান হইয়া যাবে। আবার কোনো নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোরের জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। বাজান, যেই নবী মিথ্যা বলে নাই, যেই নবী কোনোদিন মিথ্যা বলে নাই, যেই নবীর উপাধি পাইছেন আল আমিন, জোরে বলেন। নবীর চেয়ে সত্যবাদী কেউ ছিল না, বাজান আর কোনোদিন আসবে না। এই নবী বলছেন বাজান, ওই কবর কারো জন্য বেহেশতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এ কবরের যাত্রীরা বাজান, হুজুর চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। অধ্যক্ষ ইউনূস সাহেব হুজুরের আগমন আল্লাহ কবুল করে, হযরতের হায়াতে বরকত দান করে। এ বাজান, একটু নিরিবিলি মনকে একটু বুঝ দেন না বাজান। এই তরিকতের পথে বাজান যারা ঢুকবে, যারা ঠিক মতো ঢুকতে পারছে, যারা আল্লাহর ওলিদের কথা মতো নিয়ম অনুযায়ী মাইনা, যারা চরমনের আল্লাহর কুতুবের 5 ঔষধ খাইতে পারছে, বাজান এখনো দেখি তাদের আমল আল্লাহ পাকের ফজল এবং করমে এত সুন্দর, তাদের আচরণ এত ভালো। বাজান আল্লাহু আকবার, যা চিন্তাও করা যায় না। কি আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? বাজান একটু বুঝো, মনকে একটু বুঝাও। শয়তান এবং নফস কিন্তু বুঝতে চায় না। শয়তান এবং নফসকে একটু ভালো করে বুঝাও। কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ভুললা, কোন দুনিয়ার প্রেমে পড়লা, কোন মালিকের হারাইছো। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আমার মাওলার জিকির, এই চরমনের আল্লাহর কুতুবের এই 5 ঔষধের একটা ঔষধ, বাজান সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির আজকার করা, যারা এই অন্তত প্রথম ঔষধ যারা ঠিক মতো পালন করে, আল্লাহু আকবার, এমন একটা অবস্থা তার মধ্যে আইসা যায়। আমার কুতুবুল আলম, আমার শায়খ ও মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে বাজান শুয়ে আছে। বাজান তিনি আমাদেরকে বলছিলেন, এই জিকিরের আগুন যদি কলবের মধ্যে ধরাইতে পারো, দেখবা সব জ্বালাইয়া পোড়াইয়া সারখার কইরা দিয়া দিলটা আল্লাহমুখী হইয়া যাবে। বাজান আল্লাহু আকবার, যারা আমার মাওলার জিকির ঠিক মতো নিয়ম অনুযায়ী করে,
আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে এমন এক অবস্থা হালত তৈরি হয়ে যায়, এক পর্যায়ে যে আমার মালিককে বলে হার তামান্না দিল সে রুখসাত হো গই, अब तू आजा अब तू खलवत आ गई। ও আমার মালিক, আমার দিলটা সব কিছুর থেকে খালি কইরা দিলাম, আমার অন্তরের মধ্যে কলবের মধ্যে এখন দুনিয়ার ভালোবাসা নাই, দুনিয়ার কোনো আল্লাহ নেতাগিরির মহব্বত নাই, এখন আমার দিলের ভিতরে দুনিয়ার কোনো ভালোবাসাই জায়গা পায় নাই। এখন তুমি আমার কলবে আসো, একটু আমার কলবের ভিতরে জায়গা নাও। বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এক কবরের যাত্রীরা কোন দুনিয়ার পাগল হইছ বাজান, কে কি নিয়ে কবরে রওনা করছো? আল্লাহ আল্লাহ। আজকে যেই জায়গার মধ্যে তুমি বসা, যেই জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং উঠাইলা, এই জায়গাটা এক সময় কোনো দামই তেমন ছিল না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এটা আমার চোখের দেখা রে বাবা। ওই হাজিপাড়া মাদ্রাসায় আসতাম, বসতাম, আমার উস্তাদ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব বলতেন, ওই পারে কিছু জায়গা রাখো, ওই পারে কিছু জায়গার মধ্যে টাকা দিয়ে যাও, তোমার জন্য একটু জায়গা রাখি। বাজান এক বিঘা জায়গাও রাখতে পারলাম না। বাজান এগুলা বুঝাইতে পারবো না বাজান, কারণ কিরে বাজান, এই দুনিয়া তো থাকার জায়গা না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াটা বাজান থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও পারবো না। কি পারবেন নাকি? কথা কয় না? নেতারা থাকতে পারছে, ডাক্তার থাকতে পারছে, কেউ থাকতে পারবে না। কিন্তু বাজান কি নিয়ে কবরে রওনা করলাম, কি নিয়ে বাজান কবরে রওনা করলাম, একটু মনটারে বুঝ দিয়ে তারপরে আল্লাহর ওলির হাতে তওবা করো। বাজান দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে কইরা আমার মালিকের কাছে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মোহাব্বতের মাওলা। আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মাওলা বাজান ভাঙ্গা দিলের কাছে থাকে। দিলটা ভাঙ্গা বাজান যদি আমার মালিকের একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, আল্লাহ আল্লাহ। বাজান পাহাড় পরিমাণ গুনাহ করছো, বুত পূজা পরিমাণ গুনাহ করছো, সব মুহূর্তের ভিতরে আমার মাওলা সব মাফ কইরা দিয়া বাজান তোমার আমার নামটা জান্নাতি মানুষের খাতায় উঠাইয়া দিবেন। হে জোরে বলেন আমার মালিক পারে না পারে না? আরো জোরে বলেন পারে না পারে না? আল্লাহ আল্লাহ। আমার শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাজান প্রায় সময় একটা ঘটনা বয়ান করে শোনাইতেন। বাজান খুলনার একজন মুজাহিদ মুরব্বী মানুষ, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, আল্লাহর বান্দাই বুড়া বয়স, আল্লাহ লাঠি একখানা হাতের ভিতরে লইয়া, হারিকেন এক হাতের ভিতরে লইয়া বাজান লাঠি দিয়ে টুকটুক কইরা তারপরে বাজান সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে যাইতেন। হালকায় জিকির আল্লাহর বান্দা কামাই দিত না। আল্লাহর বান্দা বাজান ইন্তেকালের কিছুদিন পূর্বে এমন অসুস্থ হইল, বাজান অসুস্থ বাইরে গেছে। এখন আমার মালিক তার জবানও বন্ধ কইরা দিল, জবানেও কথা বলতে পারে না। আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বাজান হাসপাতাল থেকে ফেরত দিছে, বাসায় এখন থাকে, জবানে ঠিক মতো কথা বলতে পারে না, জবানটাও বন্ধ। ইন্তেকালের পূর্বে অসুস্থ যখন আরো বাইরে গেল, বাজান মেয়ের জামাই আত্মীয় স্বজনেরা তাকে দেখার জন্য বাড়ি আসছে। আইসা দেখে
আল্লাহর বান্দা বাজান অসুস্থ, একেবারে বাইরে গেছে, মুমূর্ষু খারাপ অবস্থা। বাজান রাত্র 12টার পরে যখন যার যার ঘরে ঘুমাইয়া রইল, আল্লাহ আল্লাহ বাজান গভীর রাত, ওই রাত্র 3টা 3:30টার সময় শোবে সাদেক হবে এমন সময় আল্লাহ আল্লাহ আমার মালিক কুদরতি ভাবে তার জবানখানি খুইলা দিল। ওই ঘরের থেকে ডাকতে আসে, কে আসো, ঘরে আসো। বাজার মেয়ের জামাই দৌড়ে আসছে, আব্বা আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি কিভাবে কথা বলেন, আপনার না জবান বন্ধ? বলে বাবা কথা বলিও না, পশ্চিম দিকে ফিরা আজান দাও। আজান বলে কিসের আজান? বলে আমি আজান শুনব, আমি আজান সইরা মালিকের বাড়ি যাব। আজান মেয়ের জামাই আজান দিছে, আজানের শেষ বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা বাজান বিছানায় পইরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান বইলেই আল্লাহর বান্দা আল্লাহু আকবার চক্ষু দুইটা বন্ধ কইরা দিছে, বাজান কবরে চইলা গেছে। আল্লাহর নবী বলছেন বাজান যার শেষ হবে কালেমা ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের ভিতরে ঢুইকে যাবে। হে কবরের যাত্রীরা বাজান, মৌতের সময় মানুষের হুঁশ থাকে না রে বাজান, মৌতের সময় মানুষের চোখ উল্টে যায়, আল্লাহ শরীরের ভিতরে খিচুড়ি উঠা যায়, জিহ্বা বের হইয়া যায়, লাটকা ফেনা পর্যন্ত বের হইয়া যায়। ওই মৌতের সময় কেউ ইচ্ছা করে মাওলার জিকির করবে বাজান, কোনদিন সম্ভব না। বাজান কুল্লু ইনাইনা তানাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকে কাট করলে তাই পড়ে। যেই আল্লাহর বান্দা বান্দি বাজান তার কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাইতে পারবে, ওই মৌতের সময় অটোমেটিক তার জবানে মাওলার জিকির চালু হইয়া যাবে। আল্লাহ আল্লাহ। পরের সম্পদ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে আসো, কার জন্য, কিসের জন্য বাজান, কার জন্য, কিসের জন্য, কার জন্য সম্পদ রাইখা যাও বাজান? এই সম্পদ তো বাজান তোমার আমার কবরে যাবে না। হে জোরে কও কথা ঠিক না বে ঠিক? এত টাকা রাখবা কোথায়, ফোনার পকেট নাই বাজার। ও পর্দার আমার মা বোনেরা, উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কয়েক লক্ষ দিরহাম হাদিয়া আসছে বাজার। রোজার মাস, রমজানে রোজা রাখা, এই অবস্থায় কয়েক লক্ষ দিরহাম হাদিয়া আসছে। আল্লাহু আকবার। গরিব আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাইকা খবর পাঠাইয়া বাজান একের পরে এক দিতেই আছে, দান করতেই আছে। করতে করতে ইফতারের সময় যখন হইয়া গেল, ইফতারের সময় আল্লাহু আকবার, ঘর থেকে খাদেমা শক্ত রুটি আইনা দিল। ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, খাদেমা রে তুই কি জানো না আমি রোজা রাখছিলাম? বলে হ্যাঁ তা তো জানি। বলে তাহলে আমার জন্য একটু ভালো, একটু নরম কিছু জিনিস ইফতারের জন্য কি রাখতে পারল না? বলে আপনি দেখি এইভাবে দান করতে আসেন, আখেরে আপনি কি করলেন? আখেরে আপনার জন্য কি কোনো খবর নাই? আম্মাজান খাদিজাতুল কুবরা কান্দায়, আমি দেখতেছিলাম আমার মালিকের কত রাজি খুশি করা যায়। আল্লাহ, এই জন্য আমি যে রোজা ছিলাম সেটাও ভুলে গেছি।
আশেকারা মিল্লত মাযহাব জুদাস আশেকারা মিল্লত মাযহাব খুদাস। বাজান আশেকদের মাযহাব ভিন্ন। এ বাজান ভালো করে বুঝো, যারা আমার মাওলার পাগল হয় ওরা আমার মালিকের কিভাবে রাজি আর খুশি করবে। বাজান ওই প্রেমের জিনিস, এই রাস্তাটাই বাজান ভিন্ন রে বাজান। প্রেমের জ্বালা সবাইকে বোঝানো যায় না। যার ভিতরে আমার মাওলার প্রেম বাজান ঢুকছে, ও আমার মাওলারে কিভাবে রাজি আর খুশি করবে সেই চিন্তায় লিপ্ত থাকে। কি জোরে কোন কথা ঠিক না বেঠিক? মাসুক আমার মাওলারে তালাশ করে, খাইতে গিয়েও তালাশ করে আমার মাওলাই কই, ঘুমাইতে যাইও তালাশ করে আমার মাওলাই কই। ওই চরমনাই 3 দিন 3.5 দিন পর্যন্ত আল্লাহ কত লোক হাজার হাজার পাগলের ওই জমিনে শত শত থাকে। বাজার ওরা শুধু খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। দুনিয়ার সবই তো পাইলাম, আমার মাওলারে বুঝে আমি রাজি খুশি করতে পারি নাই। আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে পাগলগুলা যাই আমার মালিকের সঙ্গে এমন ভাবে মিলিত হয়, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আরে মালিকের সঙ্গে মিলার মতো মিলা যায়। মিলা গিয়ে আমার মালিকের বলো, আমার মালিক ইরে ফেরকত সে দিল গমজাদাত না চুরে, রোকনা রোকনা হর के गुया খানায় জাম্বুর। হ্যাঁ মালিক, আপনি আমার কলিজার দিকে একটু চাইয়া দেখেন। আপনার বিচ্ছেদের ব্যথায় ব্যথায় আমার কলিজাটা এখন আর কোনো আনাম কলিজা নাই। আমার কলিজারা তোমার বিচ্ছেদের ব্যথায় ব্যথায় আমার কলিজারা ছিদ্র ছিদ্র হইয়া বল্লার একটা বাসার মতো রূপ ধারণ করছে। এ বাজান, কার পাগল হইছ বুজুর্গ কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানা লে এই খুদায়া। বাজান মালিকের বলে, মালিক আপনি আমাকে গোলাম হিসাবে কবুল করেন। এ জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জান্নাত দো যোগ সে ইয়া রব কে করে আরজু হাই মাই তুঝে দেখা করে। মালিক আমি জান্নাত দিয়েই করব কি জাহান্নাম দিয়েই আমি কি করব? আমি চাই মালিক তোমাকে, তোমারে ছাড়া আমার ভালো লাগে না। ওই পাগলরা তখন বাজান এমন অবস্থা তৈরি হয়, পাগল তখন গাছের পাতা দেখে, কি বলে গর্বে দারক তা সবুজে ধর নজরে উশিয়া हर वरक़ दफ्तरीस मारिफत किरदगार। গাছের পাতা দেখে না দেখে আমার মাওলা। মাওলার পাগলেরা বাজান ফুল দেখে না, ফুলের গানার নেয় না গারান পায় মাওলার। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওরা আসমান দেখে না দেখে আমার মাওলা, ওরা চন্দ্র দেখে না দেখে আমার মাওলা, ওরা সূর্য দেখে না দেখে আমার মাওলা। তখন বাজান ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে মাওলার পাগলেরা যেদিকে তাকায় ওদিকেই দেখে আমার মাওলা। আল্লাহ পাগল খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও। দুনিয়াটা বড় স্বার্থপর বাজান, সব স্বার্থের পাগল। স্ত্রী সন্তানকে ঠগায়, আল্লাহু আকবার। স্ত্রী স্বামীকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়। আরে বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মাকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। একজনে ঠগায় না, তিনি হলেন কে? জোরে বলেন, জোরে বলেন তিনি কে? বাজান পাগল হও তো আবার মাওলার পাগল হয়ে যাও। যারা আমার মাওলার পাগল হবে এরা দুনিয়া তো বাদশাহ
আল্লাহ যদি কবুল করেন আখেরাতে ও বাদশাহ, মাওলার পাগল হইয়া কারা কারা কবরে যাইতে চাই? দুটা হাত উঠে আমার মালিকেরে দেখাও। আল্লাহ, ও আমার মালিক, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে চাইয়া দেখেন, আপনার পাগলেরা আপনার পাগল হইতে চায়। আল্লাহ, আল্লাহ দয়া মায়া করে আপনার পাগল হিসাবে আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।